সমিত সোম কি জাতীয় দলের যোগ্য না? এই প্রশ্ন এখন বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে, কারণ কোচ থমাস ডুলি সাফ বলে দিয়েছেন, নাম পরিচয় দিয়ে দলে জায়গা হবে না, যোগ্যরাই খেলবে। তাহলে কি কানাডা থেকে আসা সমিত সোম বাদ পড়তে যাচ্ছেন? হামজা চৌধুরী কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছেন। সাবেক অধিনায়ক বলেছেন, হামজা থাকতেই বাংলাদেশের চেহারাই বদলে গেছে। কিন্তু সমস্যা হলো হামজা তো আর একা গোল করবেন না। সিঙ্গাপুরের সাথে 1-0 গোলে হার এবং হংকং এর সাথে 4-3 গোলে হার, সবগুলোতেই একই রোগ, ফিনিশিং করতে না পারা। এখানেই আসছেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডারকে আনা হয়েছিল গোল বানিয়ে দেওয়ার জন্য, নাম্বার 9 এর সমস্যা সমাধানের জন্য। কিন্তু কোচ ডুলি বলেছেন, আমি দেশের সব খেলোয়াড়কে এখনো চিনি না, নিয়মিত স্কাউটিং চলছে। এর মানে কি? এর মানে হলো হামজার মতো সুমিতকেও পারফরমেন্স করেই দলে জায়গা ধরে রাখতে হবে। কানাডা থেকে এসেছেন বলেই তো অটো চয়েস হবেন না। এখন আপনিই বলুন, যেখানে হামজা থাকতেও আমরা ফিনিশিং এর অভাবে হেরেছি, সেখানে সমিত সোম কি সেই ফিনিশিং এর সমাধান হতে পারবে? সে কি আসলে জাতীয় দলের যোগ্য, নাকি শুধু প্রবাসী কোটায় দলে ঢুকেছেন? আমার মতে সমিতকে একটা সুযোগ দেওয়া উচিত। আপনার মত কি? কমেন্টে লিখুন, সমিত যোগ্য নাকি অযোগ্য। এমন সব খবর সবার আগে পেতে আমাদের খেলা দেখ 71 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।